বন্ধুরা, প্রায় 250 বিঘারও বেশি জমির ওপর বিস্তৃত রয়েছে পশ্চিমবঙ্গের এই দ্বিতীয় কপিলমুনি আশ্রম। থেকে আসছেন আপনারা? আমরা পূর্বস্থলী মেটতলা। কোথা থেকে আসছেন আপনারা? শান্তিপুর থেকে। এই মন্দিরে কপিলানন্দ মহারাজের একটি মূর্তি রয়েছে। আমি এসেছি চুচুড়া থেকে। চুচুড়া থেকে? হ্যাঁ, চুচুড়া। তোমরা যদি হাওড়া থেকে যেতে চাও কিভাবে আশ্রম অবধি পৌঁছবে তা মানে ভোগ প্রসাদে কেমন কি ব্যবস্থা রয়েছে? এই যে বাবাজি এখানে সেবায় রয়েছেন। বাবাজি বোধহয় রান্না করেন নাকি? প্রসাদের যে রান্না সেটা এখন শুরু করেছেন। বিশাল বড় এক গোশালা। ইস্কন মন্দিরে গেলে যেমন আমরা গোশালা দেখতে পাই, এই মন্দিরেও রয়েছে গোশালা। এত সুন্দর বিশুদ্ধ ঘি, মানে এখান থেকে আমি ঘিয়ের যে সেন্ট সেটা পাচ্ছি আমি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আজকের ব্লগটা শুরু করছি কর্ণগর স্টেশন থেকে। বন্ধুরা, একটা নতুন দিন আর বেরিয়ে পড়েছি একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে। হ্যাঁ, আজকে আমি যাচ্ছি পশ্চিমবঙ্গের বুকে দ্বিতীয় কপিলমুনি আশ্রম ভ্রমণ করতে। তো আজকে আমি কর্ণগর থেকে যাচ্ছি। তোমরা যদি হাওড়া থেকে যেতে চাও কীভাবে আশ্রম অবধি পৌঁছবে, তাছাড়া আশ্রমে আধ্যাত্মিক পরিবেশ কীরকম, সেখানে ভোগ প্রসাদে কেমন কী ব্যবস্থা রয়েছে, তাছাড়া থাকার কেমন কী সুবন্দোবস্ত রয়েছে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন নিয়ে থাকছে আজকের এই ভিডিও। তো আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থেকো। এখন দাঁড়িয়ে রয়েছি কর্ণগর স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্মে। আর 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে কাটোয়া লোকাল। এই ট্রেন ধরে আমরা যাব ভান্ডারটিকুড়ি স্টেশন অবধি। তো এই কাটোয়া লোকাল করে আমাদের বেসিক্যালি যেতে হবে। যে ট্রেনটি হাওড়া থেকে 8টার সময় ছেড়েছিল সেটি কর্ণগর স্টেশন থেকে 8:87 পাস করবে, সেই ট্রেনটা আমরা আজকে ধরবো। আর বলে রাখি, হাওড়া থেকে যদি তোমরা যেতে চাও, হাওড়া থেকে কিন্তু 25 টাকা করে জনপ্রতি ভাড়া পড়বে। আর ডিস্টেন্স হচ্ছে 109 কিলোমিটার মতো, আর মাঝখানে 33খানা স্টেশন পড়ে। আর চলে এলো এখন 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন ঢুকে গেছে বলতে গেলে, কাটোয়া লোকাল। এই ট্রেন ধরে যাবো এখন আমরা। আর মোটামুটি সকালবেলা ভালোই ভিড় রয়েছে দেখতে পাচ্ছি। শীতের মৌসুম, কুয়াশা ভরা সকাল, তার মাঝখান দিয়েই আজকে আমাদের ট্রেন ছুটে চলবে। একটা অনবদ্য জার্নি হতে চলেছে, ট্রেন জার্নি। বেশ উপভোগ করব, আশা করি তোমাদেরও বেশ ভালো লাগবে। আটটা 27-এর ট্রেন মোটামুটি ভালোই ফাঁকা রয়েছে। এর আগেও কিন্তু ট্রেন থাকে ভোরবেলা 5:30টার দিকে। তোমরা চাইলে হাওড়া থেকে সেই ট্রেনটাও ধরতে পারো, তো সেটা আরও বেশি ফাঁকা থাকে এবং খুব তাড়াতাড়ি তাহলে তোমরা পৌঁছে যেতে পারবে মন্দির অবধি। বন্ধুরা, 10:47 নামলাম ভান্ডারটিকুড়ি স্টেশনে। আর এই ট্রেনটা এখন চলে যাচ্ছে, মানে অর্থাৎ কাটোয়া লোকাল চলে যাচ্ছে কাটোয়ার দিকে। আর আমরা এখন নামলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব এবং সেখান থেকে আশ্রম অবধি পৌঁছাবো। কীভাবে পৌঁছাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখাবো, ভিডিওটা দেখতে দেখো, স্কিপ করো না। তো আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে আছি। 2 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ রয়েছে, ওভারব্রিজ থেকে ওই পাশে যাওয়া যায়, অর্থাৎ 1 নম্বর প্ল্যাটফর্মে। আর 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আমাদের বাইরের দিকটা যেতে হবে। তাছাড়াও এই যে রেল লাইন সংলগ্ন দেখতে পাচ্ছ, এখান থেকেও কিন্তু 1 নম্বরের দিকে যাওয়া যায় বাইরের দিকটাতে। আমরা এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু এটা বিপজ্জনক। তোমরা যদি এভাবে পার হও, একটুখানি সাবধানে পার হয়েও। যদিও বা এখানে অনেক লেটে ট্রেন থাকে, প্রায় 1 ঘন্টা পর পর ট্রেন থাকে, ট্রেন সেরকম থাকে না।
তো যাই হোক, এখন এই রেল লাইন বরাবর পার হয়ে যাচ্ছি, দিয়ে আমাদের ওই পাশ থেকে যেতে হবে। দেখো রাস্তাটা নেমে গেছে, আর এখানকার লোকাল বাসিন্দারাও এইভাবেই যাতায়াত করছেন দেখতে পাচ্ছি। এই যে স্টেশন সংলগ্ন যে রাস্তাটা সিধে চলে গেছে স্ট্রেট, এই রাস্তা বরাবর এখন আমাদের হেঁটে যেতে হবে। এই যে আজকেই তো ডেট। এখান থেকে আমাদের মিনিট 10 এখন হাঁটতে হবে, হাঁটা পথ রয়েছে এখানে, কিন্তু কোনো রকম টোটো অটো নেই যাওয়ার জন্য। এখান থেকে আমাদের রেলগেট অবধি হেঁটে যেতে হবে। শীতের সকালে হাঁটতে হাঁটতে যাচ্ছি, বেশ ভালোই লাগছে। যাই হোক, আর এখন এই পৌঁছে গেলাম, এই সামনে একটা রেলগেট রয়েছে, রেলগেট থেকে এখন আমাদের বাঁ দিকটাতে যেতে হবে। এই যে রেল লাইন আমরা ক্রস করলাম, এখন আমরা বাঁ দিকটাতে চলে যাব। আচ্ছা, রেল গেট ক্রস করলেই সেখান থেকে শুরু হয়ে গেছে একটা বিশাল বড় পাঁচিল। এই যে বিশাল বড় একটা পাঁচিল রয়েছে, মূলত এটাই হচ্ছে আশ্রম চত্বর। পুরো আশ্রম চত্বরটা এইভাবে বাইরের দিকটা পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, তার মানে আন্দাজ করতেই পারছো যে আশ্রমটা ঠিক কতটা বড়। শীতের মৌসুমে হয়েছে ধান চাষ, আর দেখো কি সুন্দর ছোট ছোট ধান গাছের চারাগুলো একদম সমান করে লাগানো হয়েছে, অপরূপ সুন্দর দেখতে লাগছে। আর কিছু বগের দল রয়েছে যারা এখান থেকে ছোট ছোট পোকামাকড়গুলো খুঁটে খুঁটে খাচ্ছে। এইসব দৃশ্য এখানেই এলে দেখতে পাবে, এক মনোরম পরিবেশ। আর এখান থেকেই আশ্রমের যে চূড়া সেটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানকার যে তরুণ প্রবেশদ্বার সেটি দেখতে পাওয়া যাচ্ছে। বেশ বড় একটা প্রবেশদ্বার এখানে রয়েছে, আর এরকম পাঁচিল কিন্তু আরও অনেক দূর অবধি চলে গেছে। এই যে বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি শ্রী শ্রী 108 শ্রীমৎ স্বামী কপিলানন্দ মুনি মহারাজ প্রতিষ্ঠিত গোশালা এবং কপিল কুঠির সংঘ যোগাশ্রম। খুব সুন্দর একটা বিশাল বড় তোরণ রয়েছে, আর এখানে আশ্রম খোলা এবং বন্ধের সময়টাও দেওয়া রয়েছে। ঢোকার আগেই তোমাদের একবার দেখিয়ে দিই, আশ্রম মন্দির খোলার সময় হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি, এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। চলো, এখানে মূল যে বড় যে প্রবেশদ্বার সেটি বন্ধ রয়েছে, ছোট্ট একটি গেট খোলা রয়েছে, এখান থেকে এখন আমরা প্রবেশ করব। আর আমরা এখন ঢুকে গেলাম আশ্রম চত্বরে। বাহ, আশ্রম চত্বরে ঢোকা মাত্রই দেখতে পাচ্ছি এক আলাদাই পরিবেশ, মুগ্ধকর পরিবেশ। আর বর্তমানে রাস্তার কাজ হচ্ছে এখানে, মানে এটি আগে মাটির রাস্তা ছিল, এখন বর্তমানে এটি কংক্রিটে তৈরি করা হবে, সেই অনুযায়ী এখানে রাস্তার কাজ চলছে। আর চারপাশটা দেখো কত সুন্দর বাগান তৈরি করা, গাছগাছালিতে ভর্তি, অপরূপ সুন্দর। নানান ধরনের ফলের গাছ, ফুলের গাছ এখানে রয়েছে। আর এখানে একটা ছোট্ট ভবন দেখতে পাচ্ছি, এবং এখানে একটি ছোট ভবন দেখতে পাচ্ছি, জানি না ঠিক কিসের ভবন, হয়তো এখানকার কার্যালয় বা অতিথি নিবাস হতে পারে। কি শান্ত জায়গাটা, শান্ত পরিবেশ, নানান ধরনের গাছ গাছালি সব রয়েছে এখানে। আর বর্তমানে আশ্রমের রাস্তা তৈরি হচ্ছে। এই যে আগে মাটির ছিল, এখন কংক্রিটের রাস্তা তৈরি হয়ে যাবে কিছুদিনের মধ্যে। তো আমরা এখন আশ্রমের ভেতর প্রবেশ করলাম, আর প্রবেশ করার মাত্রই দেখতে পেলাম, তোমাদের এখানে দেখালাম যে এখানে কংক্রিটের রাস্তা তৈরি হচ্ছে, তাই এই পাশে ঢুকে গেলাম আমরা মন্দির চত্বরে। এখানে ছোট ছোট কয়েকটা মন্দির রয়েছে, সেগুলো আমি তোমাদের পরে দর্শন করাচ্ছি। আগে এখানকার যে মূল মন্দির সেটা একবার দর্শন করিয়ে দিই। আর পুরো আশ্রম চত্বরটি গাছগাছালিতে ঘেরা, খুবই মনোরম পরিবেশ, শান্ত স্নিগ্ধ পরিবেশ। এলে মনটা বেশ ভালো হয়ে যায়, মানে কলকাতা থেকে একবেলার জন্য যদি এসে ঘুরে যাও দারুণ লাগবে। দেখো
কত সুন্দরভাবে এই আশ্রম চত্বরটি তৈরি করা। একে একে সব কিছু দেখাবো। আর এখানেও মন্দির খোলার সময়সীমা দেওয়া রয়েছে। এখন আমরা মূল মন্দির চত্বরে ঢুকলাম। এখানে আমরা জুতোটা খুলিয়ে প্রবেশ করব। একবার মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই। দেখো কত সুন্দর এই মন্দিরের গঠনশৈলী। কোথা থেকে আসছেন? আমরা এই তো আমাদের পাশেই বাড়ি। পাশেই। আচ্ছা, প্রায় কি আসেন নাকি? না না, আজকে আসলাম। আজকে আসলেন? আপনারা কোথা থেকে এসেছেন? আমরা কলকাতা থেকে। কলকাতা থেকে। আচ্ছা, এখানে ঠাকুরের নাম হচ্ছে, একবার তোমাদের ভগবানের দর্শন করিয়ে দিই। তো বন্ধুরা, এই মন্দিরে কপিলানন্দ মহারাজের একটি মূর্তি রয়েছে। উনি এখানে বিরাজ করছেন এবং ওনার নিত্য পুজো হয়ে থাকে এখানে। তার পাশেই রয়েছে একটি ঘর যেখানে অখণ্ড ধুনি রয়েছে। একবার দেখাবো তোমাদের। এই ধুনিটি 24 ঘন্টা জ্বলছে। এই অখণ্ড ধুনি সবসময় জ্বলে এবং তার ঠিক পাশেই রয়েছে একটি সজ্জা, যেখানে একটি ফটো ফ্রেম দেখতে পাচ্ছি, যেখানে শ্রী শ্রী 108 শ্রীমৎ কপিলানন্দ মহারাজের একটি ফটো ফ্রেম রয়েছে। আর এখানে মূল মন্দিরে তোমাদের দর্শন করিয়েছি। মূল মন্দিরের পাশেই রয়েছে এখানকার কার্যালয় বলতে পারো। এই যে আশ্রম কার্যালয় বা অফিস বর্তমানে বন্ধ রয়েছে এখন। আর অফিসের ফোন নাম্বার কিংবা যোগাযোগ যে নাম্বার সেটা এখানে দেওয়া রয়েছে। এই যে আর এই আশ্রম চত্বরটাকে প্রথমে ঘুরিয়ে দেখিয়ে দিই, তারপর বাইরের মন্দিরগুলো তোমাদের দর্শন করাবো। এই যে কত সুন্দরভাবে সাজানো গোছানো। আর আশ্রমে একটা ভবন রয়েছে, যে ভবনে এখানে যারা সেবায়িতরা রয়েছেন বা এই আশ্রমের যারা কাজে যুক্ত, নানান কাজে যুক্ত, তারাই এখানে থেকে থাকেন। আর এই পাশে রয়েছে আরেকটি জায়গা, যেখানে জানি না ঠিক কী আছে, একবার দেখাই তোমাদের। আচ্ছা, এখানে প্রসাদের জন্য এখানে তৈরি হচ্ছে নানান ধরনের জিনিস। এই যে প্রসাদ। এইটা দু ফালা হয়, এ দেখো এই যে ঝোলের আলু, এইগুলো এইরকম ঝোলের আলু, এইগুলো কে কি বলে বুঝেছো? এই সব কাটবে ওটা। যেখানে এটা রন্ধনশালা বা ভোগঘর বলতে পারো। বিশাল বড়। বর্তমানে ভেতরে ভোগ প্রস্তুত করা হচ্ছে। ভোগ প্রস্তুত করা কিংবা ভোগ ঘর দেখানো উচিত নয়, কোনো ক্ষেত্রে আবার অনেকে দেখিয়ে থাকেন। যাই হোক, এখন এই যে ভোগ ঘর তোমাদের দেখালাম, তার ঠিক পাশেই রয়েছে আরেকটা এন্ট্রেন্স, যেখান থেকে আমরা আরেকটু এগিয়ে গেলে দেখতে পাবো এখানে আরও কয়েকটি ভবন রয়েছে এবং পাশে একটি পুকুর রয়েছে। এই যে এখানে বর্তমানে ভোগ প্রস্তুত করা হচ্ছে। আর এই দিকটা হচ্ছে আরেকটি জায়গা, যেখানে বড় বড় কিছু চৌবাচ্চার মতো বানানো রয়েছে। এখানে এগুলো সম্ভবত নানান যে অনুষ্ঠানের সময় এখানে রান্না করা হয়। আচ্ছা, এই পাশটা দেখাই। এই পাশটা হচ্ছে রন্ধনশালা। আর এখানে রান্না হচ্ছে, দেখো একদম গাছের যে পাতা সেইগুলোকে কেটে এখানে রান্না হচ্ছে। আর উনুনটা একবার তোমাদের দেখাই, কত বড় উনুন এই আশ্রমে। এই যে বাবাজি এখানে সেবায় রয়েছেন। বাবাজি বোধহয় রান্না করেন নাকি? আচ্ছা, উনি এখন এই প্রসাদের যে রান্না সেটা এখন শুরু করেছেন। আর এই আশ্রমেরই যে গাছপালার যে অবশিষ্টাংশ সেগুলো দিয়েই এখানে রান্না হয়। উনুনটা দেখ কত বড়। আর একসাথে 3টে বোধহয় কড়াই চাপানো যায় নাকি এখানে?
বেশ বড়। আর একটা এদিকেও একটা রয়েছে, একদম কাঠের জ্বালানি দিয়ে এখানে ভোগ প্রস্তুত করা হচ্ছে। বিশাল বড় এইখানকার রন্ধনশালা। আর এই পাশে দেখতে পাচ্ছি আরেকটি জায়গা রয়েছে যেখানে আরও দুখানা উনুন রয়েছে। সম্ভবত মহারাজ এটি যখন অনুষ্ঠান হয় তখন বোধ হয় এখানে রান্না হয় নাকি? হোলিতে হোলিতে হবে। হোলিতে যখন অনুষ্ঠান হয় সেই সময় অনেক ভক্তরা আসে, সেই সময় বোধহয় সবার জন্য প্রসাদ তৈরি হয়, তাই তো? ঠিকই ধরেছি। তো এইখানে ওই রয়েছে তখন সেই বিশেষ অনুষ্ঠানে, হ্যাঁ বিশেষ অনুষ্ঠানে এখানে এই যে রান্নাগুলো সেগুলো হয় বা রন্ধন কার্য সেটা সম্পূর্ণ হয় এই সময়। আর এই পাশেও রয়েছে একটি ছোট্ট ভবন টাইপের, এখানে যারা সেবায়িত রয়েছেন, যারা এখানে সেবায় যুক্ত, আশ্রমের সেবায়, তারাই এখানে বর্তমানে থাকেন। এবং এই পাশটা দেখালে দেখতে পাবো এখানে প্রচুর বড় একটা বাগান চত্বর রয়েছে, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। এই পাশে একবার তোমাদের এটা দেখিয়ে দিই, এইখানে একটা রয়েছে, পুকুর রয়েছে, পুকুরটাও বেশ সুন্দর, বেশ বড় একটি পুকুর, একবার তোমাদের দর্শন করিয়ে দিই। আর আশেপাশে প্রচুর গাছপালা এখানে রয়েছে, দেখো ফুলের গাছও রয়েছে নানান ধরনের। এই যে এই ভক্তদের দেখতে পাচ্ছি, কৃষ্ণ নাম চলছে, হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। আর এই দিকটা রয়েছে একটি পুষ্করণী বা পুকুর, একবার তোমাদের দেখিয়ে দিই। বেশ বড় একটি পুকুর এখানে রয়েছে। বাহ, পুকুর তো নানান জায়গায় থাকে, কিন্তু পুকুরটিকে সংস্কার করা কিংবা সেটিকে পরিচর্যা করা সেটাই হচ্ছে মেন কারণ, বা সেটাই হচ্ছে মেন ব্যাপার। এই দেখো কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এই পুকুরটি। এবং পুকুরের আশেপাশে দেখতে পাচ্ছি অনেকগুলো ঘাট রয়েছে, যে ঘাটে অনেকে এখানে কাজবাজ করেন, অর্থাৎ পুকুরে নানান যে কাজকর্ম সেগুলো সম্পূর্ণ করা হয় এই পুকুরের মাধ্যমেই। এই পুকুরের জল যে নিয়মিত ব্যবহার করা হয় বা ব্যবহারযোগ্য সেটা দেখেই বোঝা যাচ্ছে। এবং পুকুরে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু মাছ রয়েছে, বেশ বড় বড় সাইজের মাছ এখানে দেখতে পাচ্ছি। এবং পুকুরের চারপাশটা পুরোপুরি এরকম গাছগাছালি দিয়ে সাজানো, বেশ সুন্দর। হ্যাঁ, বিস্কুট নিয়ে আসলে দেখতে পারতেন। বিস্কুট দিলে খায়। আচ্ছা, আপনারা কোথাকার, এখানকারই নাকি? আচ্ছা, প্রায় কি আসেন এই মন্দিরে? আমরা মাঝে মধ্যে আসি, মাঝে মধ্যে আসি। আমাদের আবার আমি টোটো চালাই, মানুষ নিয়ে আসি, আবার আচ্ছা সবাইকে নিয়ে আসি, মানে টুরিস্টদের নিয়ে আসেন ঘোরাতে নিয়ে আসি। আচ্ছা, তোমার এই সব বড় বড় 10 কিলো 12 কিলো, আচ্ছা 10-12 কিলো করে মাছ। সাথে খাবার থাকলে দিলে খায়। এক একটা ওই যে দেখেন, ওই যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই দেখে বোঝা যাচ্ছে বেশ বড় বড় সাইজের মাছ। ওই যে ওখানে খাবে খায়, জানি না ক্যামেরায় কতটা ঠিক ধরা পড়ছে। শুধু বিস্কুট নিয়ে আসতেন, বিস্কুট নিয়ে আসলে আপনি পুরো দেখতে পারতেন মাছ। আচ্ছা, বিস্কুট খায়। আচ্ছা, পুরো এইভাবে ধরে রাখবেন, হাতের পাশে এসে ওরা খাবে। আচ্ছা আচ্ছা, এইভাবে ছেড়ে দেবেন, আর করে আপনার সামনে চলে আসবে, আপনার সামনে চলে আসবে একদম পুরো। মানে তোমরা যখন আসবে সাথে যদি কোনো রকম মুড়ি বা বিস্কুট এরকম যদি কিছু থাকে দুই একটা খায়, তবে দিলে খাবে, আর অন্য কিছু ফেলো না, প্লাস্টিক বা অন্য কোনো জাতীয় জিনিস কিন্তু এখানে ফেলো না, বা এমন কিছু খাবার দিও না যেটাতে মাছের কোনো ক্ষতি হয়। বিস্কুট কিংবা মুড়ি যদি থাকে সেই সময় কিন্তু তোমরা এখানে এই পুকুরে এলে দিতেই পারো। দেখো বেশ বড় বড় সাইজের এখানে মাছ রয়েছে। এখানে আগত ভক্তরা মুড়ি দিচ্ছেন, মুড়ি, আর মুড়ি দিলেই মাছ, মুড়ি বিস্কুট এইসব দিলেই মাছ আসে। আর এই মাছ দেখার জন্য এখানে অনেক ভক্তরা এসেছেন। কোথা থেকে আসছেন আপনারা? শান্তিপুর থেকে। শান্তিপুর থেকে, মানে শুধু কি আশ্রম দর্শন করতে এসেছেন নাকি আশেপাশে আরো সব বেড়াতে এসেছি, বাঁশের ব্রিজ দেখতে এসেছি। আচ্ছা, ওই বাঁশের ব্রিজ দেখে বাসে ব্রিজ রয়েছে এখানে? হ্যাঁ, বিশাল নাম করা ব্রিজ। আচ্ছা, আর কি কি দেখেছেন এখানে? এখানে আবার ফুল, বড় বড় ফুলের সব বাগান আছে। বাগান বলতে সব ওই মাঠে হয় না, সব ওই সব রকম দেখা হলো। আচ্ছা, দেখে এখন এখানে এসেছেন? এখন এখানে এসেছি। আর বাড়ি ফিরে যাবেন নাকি তারপর? আবার আজকে নাহলে কালকে সকালে যাবো, আত্মীয় বাড়ি আছে, দেখে তারপর কালকে আচ্ছা, যাবো। এখানে আত্মীয় বাড়িতে এসেছেন, এখানে এসে সব দেখাশোনা করছি। হ্যাঁ, দেখে আবার কালকে চলে যাবো। এই প্রথমবার আসে নাকি এখানে? না, 12 বছর আগে এসেছিলাম, আর এই 12 বছর পর। আচ্ছা, এই আশ্রমে 12 বছর আগে এসেছিলাম। আচ্ছা, নতুন বিয়ে করে আবার এই 12 বছর পর আজকে আচ্ছা, আসা হলো। এখন 3জন 4জন 5জন হয়ে গেছি আমরা। আগে ছিলাম 2জন, এখন 5জন হয়ে গেছি টোটাল। বাহ, বেশ ভালো লাগে। ছেলে হয়েছে, মেয়ে দুটো। আচ্ছা, তারপরে এই বউ, সবাই এসেছি। ভালো করে দাও সবাই। হ্যাঁ হ্যাঁ, এই 12 বছর আগে এসেছিলাম, বিরাট বড় বড় মাছ ছিল। আচ্ছা, এত বড় বড় মাছ দেখেছিলাম আমি আর বউ এসে।
পাকা পাকা রুই মাছের দেখে হেভি দারুণ লাগছিল। আর এখন তো মাছ অল্প ভাসছে, আচ্ছা, আর সেবার গাদা ছিল। আরো বেশি মাছ? হ্যাঁ, 12 বছর আগে বিশাল ছিল জংশন, এখন জঙ্গল লাগছে, তখন আরো পরিষ্কার ছিল, হেবি ভালো লাগছিল। গাছপালা এখন অনেক বেড়ে গেছে। হ্যাঁ, গাছ বেড়ে গেছে, জঙ্গল মতো বেশি লাগছে। নাহলে এখন এসেছিলাম ফাঁকায় ফাঁকায় ছিল, বুঝলেন। আর তোমাদের এসে কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে? ভালো লাগছে? এই যে তোমাদের সবার প্রথমবার আসা হলো তো? এরা প্রথমবার এসেছে। যাক, ভালো, সবার ভালো লেগেছে। আপনিও সম্ভবত 12 বছর আগে এসেছেন? আমি 12 বছর আগে 12 এসেছি। বছর আগে এসেছি। আর এই 12 বছর পর আসছি। আচ্ছা, এই মন্দিরে আরো কয়েকজন ভক্ত পেয়ে গেছি। কোথা থেকে আসছেন আপনি? আমি এসেছি চুচুড়া থেকে। চুচুড়া থেকে? হ্যাঁ, চুচুড়া থেকে এসেছি বাবার বাড়ি, এখন বাবার বাড়ি থেকে এখানে এসেছি। আচ্ছা আমারও অনেক বছর পর 2012 সালে আমিও এসেছিলাম। আচ্ছা, 2012 সালে আগে একবার হ্যাঁ এসেছিলেন? হ্যাঁ, এসেছিলাম। আচ্ছা, আবার এত বছর পর আসছেন? কলেজে পড়তাম, আচ্ছা। বন্ধু বান্ধবের সাথে আসতাম। এখন বিয়ে শাদী হয়ে গেছে, এখন একটা অন্যরকম হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। ওই জন্য এখন আর যাই হোক, একটু আসা হয় না। সময় বের করে যাই হোক হ্যাঁ, এসেছেন। এসেছি। কেমন লাগছে এখানে এসে? এখানে যখনই আসি হুম। পুরনো অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে। আচ্ছা। আসা মানে অন্যরকম একটা অন্য ফিলিংস হয়ে যায়। আচ্ছা, যেখানে আসছি একটা কিরকম একটা মনে হয়। আচ্ছা। এখন এই আসছি তো যেহেতু আমি, আগে এসেছেন, অনেক হ্যাঁ, স্মৃতি জড়িয়ে অনেক রয়েছে স্মৃতি। জায়গাটা নিয়ে। সত্যি এখানে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আপনার সাথে কি এসেছে? এটা আমার মেয়ে। আচ্ছা, আপনার মেয়ে। মাম্মা হাই বলে তো, মাম্মা টাটা বলো। হ্যাঁ, এই তো মুখ থেকে ওটা ছোট্ট সরাবো। খুদে। যাক, কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। আর এই পাশটা রয়েছে একটি পানীয় জলের ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল এখানে রয়েছে এবং প্রত্যেকটি ব্যবহারযোগ্য দেখে বোঝা যাচ্ছে। এই যে। আর যদি আশ্রম চত্বরে গাছগাছালি নিয়ে বলি, আলাদা করে কিছু বলার নেই, এখানে নানান ধরনের গাছপালা রয়েছে। আচ্ছা বন্ধুরা, তোমাদের মূল মন্দির দর্শন করিয়েছি। মূল মন্দিরের ঠিক পাশে রয়েছে মায়ের মন্দির, যে মন্দিরটা তোমাদের একবার দর্শন করিয়ে দিই। আচ্ছা, ঠাকুর বসায় এই দোলের সময় এই যে মা এখানে নিত্য পূজিতা হচ্ছেন। এই যে মার এখানে একটি বিগ্রহ রয়েছে। এই যে মা মুনি মাতা সদাপূর্ণা দেবী সমাধি কখন হয়েছিল সেই সন এবং তারিখ কিন্তু এখানে দেওয়া রয়েছে, ইভেন তিথিটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। বাহ, জয় মা, সবার মঙ্গল করো মা। আর এই পাশে রয়েছে আরেকটি স্থান যেখানে নামগান হয়। দেখো কত সুন্দরভাবে সুসজ্জিত। বর্তমানে এখানে লাইটগুলো জ্বলছে না, তাই তোমাদের দেখাতে পাচ্ছি না। এই যে এখানে একটি দোলনাও রয়েছে, এখানে যিনি মহারাজ রয়েছেন বর্তমানে ওনার স্থান এটি। আর এই নাট মন্দিরের ভেতরে নানান মহারাজের এখানে ফটো তোমরা দেখতে পাবে। এই যে স্বামী গোকুলানন্দ মহারাজ, শ্রীমৎ কপিলানন্দ স্বামী, এই যে মুনিমাতা সদাপূর্ণা দেবী, শঙ্করাচার্য শ্রীমৎ কপিলানন্দ স্বামী, এই যে সদাগুরু শ্রীমৎ কপিলানন্দ, আর এটি শ্রীমৎ জ্ঞানানন্দ স্বামী। এনার সবার কিন্তু ফটো এখানে ফটো ফ্রেম রয়েছে এবং এনাদেরই ফটো ভেতরেও রয়েছে, যেটি বেদিতে রয়েছে। দেখো কত সুন্দরভাবে। আর এখানে নানান ধরনের বাদ্যযন্ত্র কিংবা এই মাইক্রোফোনের ব্যবস্থা রয়েছে, যাতে এখানে ভক্তরা এসে নামগান করতে পারেন এবং কিছুটা সময় বসতে পারেন। খুব সুন্দর সুসজ্জিত এখানকার নাট মন্দির। বর্তমানে এখানে লাইটগুলো বন্ধ রয়েছে, তাই একটু অন্ধকার লাগছে। আচ্ছা বন্ধুরা, এই মূল মন্দির কিংবা মাতার যে মন্দির রয়েছে সেটা দেখা হয়ে গেলে এইখানে একটি চত্বর রয়েছে, দেখতে পাচ্ছ, গোশালা। এই যে দেখো, এখন এই জায়গাটিতে প্রবেশ করছি। এই যে কপিল কুঠির গোশালা, এই গোশালাটা একবার তোমাদের দর্শন করিয়ে দিই। আর এই পাশে রয়েছে মঠেরই জায়গা, যেখানে চাষবাস হচ্ছে। এই যে মঠের কাজ, চাষের কাজের জন্য এইসব আবার যন্ত্রপাতিও রয়েছে এখানে, মানে সব কিছু এনারা নিজেরাই করেন। আচ্ছা, দেখতে পাচ্ছি যে মেশিন রয়েছে, এগুলো আপনারাই চালান নাকি সব? বাহ, মানে এই মঠের সেবায় বড় ট্র্যাক্টরও রয়েছে। হ্যাঁ, ওইখানে দাঁড়ানো রয়েছে দেখলাম।
মানে মঠে যারা এখানে রয়েছেন বা আশ্রমে যারা এখানে রয়েছেন তারা যে সেবার কাজের সাথে যুক্ত আছেনই, তার সাথে সাথে এই যে ফসল যেটা হয় কিংবা যে চাষবাসগুলো হয় সেই কাজেও কিন্তু এনারা নিযুক্ত রয়েছেন। আর এই পাশে রয়েছে গোশালা। এই যে একবার গোশালাটা তোমাদের দেখিয়ে দিই। এই যে বিশাল বড় এক গোশালা, ছোট ছোট এখানে কয়েকটা ছোট বাছুরও দেখতে পাচ্ছি। বাহ, অনেকগুলো বাছুর রয়েছে এখানে, অনেকগুলো। এই দেখো কাছে আসছে আবার, কি সুন্দর, কতগুলো বাছুর। অনেক গোমাতা রয়েছে, অর্থাৎ ইস্কন মন্দিরে গেলে যেমন আমরা গোশালা দেখতে পাই, এই মন্দিরেও রয়েছে গোশালা যেখানে অনেক গোমাতা কিংবা গরু রয়েছে, তার সাথে দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট বাছুরও রয়েছে। বেশ ভালো লাগছে ওদের দেখতে। আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই বন্ধুরা, এখানে যেহেতু গোশালা রয়েছে, এখানকার বিশুদ্ধ যে সেই দুধ থেকে কীভাবে ঘি প্রস্তুত করা হয় এবং সেটি কি করে উনি এখন বিক্রির জন্য তৈরি করছেন দেখাচ্ছি তোমাদের। এই যে এখানকার গোশালা থেকে তৈরি করা বিশুদ্ধ ঘি এখন এইভাবে উনি কৌটোতে রাখছেন। আচ্ছা, এখানে যারা ভক্তরা আসেন বা কলকাতা থেকে ধরুন কেউ আসছে, তারা এখান থেকে এটা সংগ্রহ করতে পারে তো? হ্যাঁ, নিয়ে যায় তো। আচ্ছা সবাই তারাই তো কিনে নিয়ে যায় এখানে যারা আসে, আচ্ছা, তারাই তো নিয়ে যায় ঘিগুলা। মানে দারুণ ব্যাপার। মানে এই আমি ওজন করে রাখছি, যে যা যেরকম চাবে তাকে সেরকম দিয়ে দেবো। কেউ 500 নেবে, কেউ 1 কেজি নেবে, কেউ 1 পা নেবে। আচ্ছা যে যেরকম চাবে তাকে সেরকম দেবো। আচ্ছা, এই যে এখানে নানান যে কৌটো রয়েছে, কৌটোর মধ্যে উনি এখানে ওজন করে এই যে রেখে দিচ্ছি, রেখে দিচ্ছেন। এই যে ওজন করে মেপে মেপে রাখছেন। আর এখানে দাঁড়িয়ে আছি আমি, আর এত সুন্দর বিশুদ্ধ ঘি, মানে এখান থেকে আমি ঘিয়ের যে সেন্ট সেটা পাচ্ছি আমি এখান থেকে, দারুণ। তো মূল মন্দির তোমাদের দর্শন করিয়েছি, এখানকার রন্ধনশালা এবং পুষ্করণী দর্শন করিয়ে দিয়েছি। এবার আমরা সামনের দিকটা যাব, অর্থাৎ যেখান থেকে আমরা প্রবেশ করেছিলাম মেন যে প্রবেশদ্বার, সেখান থেকে প্রবেশ করলেই রয়েছে কয়েকটা সমাধি মন্দির, সেগুলো এবার একে একে তোমাদের দেখিয়ে দিই। এই যে মূল মন্দির দর্শন করার পর এখন আমরা এই সমাধি মন্দিরগুলো দর্শন করব। এই যে শ্বেত শুভ্র শ্বেত পাথর দ্বারা নির্মিত, কত সুন্দর এই মন্দিরটি, বেশ ভালো লাগছে। এবং গাছের ছত্রছায়ার মধ্যে রয়েছে, অনবদ্য এক পরিবেশের মধ্যে রয়েছে, বেশ সুন্দর লাগছে। এই যে গঠনশৈলী দেখিয়ে 3খানা চূড়া বিশিষ্ট, ওপরে রয়েছে একটি পদ্ম ফুল, বেশ ভালো লাগছে। এই যে এটি হচ্ছে শ্রীমৎ স্বামী গোকুলানন্দ মহারাজের সমাধি মন্দির। এই যে ওনার একটি সমাধিস্থ স্ট্যাচু এখানে দেখতে পাচ্ছি, বা মূর্তি বা বিগ্রহ বলতে পারো, এখানে রয়েছে, বেশ ভালো লাগছে। উনি এখানে নিত্য পূজিত হন, আর ওনার নাম এবং যে সন রয়েছে তারিখ সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। এই দেখো, এর পাশে আরেকটি জায়গা রয়েছে, চলো সেটা তোমাদের এবার দর্শন করাই। আজকে তো মন্দিরের এই প্রাঙ্গণে কাজ চলছে, রাস্তার নির্মাণে কাজ চলছে, যে কারণে হয়তো একটু সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ। তাছাড়া যদি অন্য কোনো দিন আসো, সেই সময় একদম নিস্তব্ধ থাকে এই মন্দিরের পরিবেশ, মানে কোনো রকম কোলাহল নেই, বেশ সুন্দর, একদম নির্জন জায়গায় তো অবস্থিত, তাই বেশ এখানে এলে শান্তি লাগে। যাই হোক, আর এইটা হচ্ছে ওই সমাধি মন্দিরের ঠিক পাশে আরেকটি মন্দির রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি একটি যজ্ঞ কুণ্ড রয়েছে। বিশেষ বিশেষ তিথিতে এইখানে যজ্ঞাকি কাজ সম্পূর্ণ করা হয়। এই যে বিশাল বড় একটি যজ্ঞকুণ্ড, এই যে বিশেষ বিশেষ তিথিতে এখানে যজ্ঞ করা হয়, অর্থাৎ এই মন্দিরের নানান যে অনুষ্ঠান, সেই সময় অনুষ্ঠান যখন পালিত হয় তখন এখানে যজ্ঞ হয়।
এবং এই পাশে রয়েছে আরেকটি যজ্ঞকুণ্ড যেখানে পঞ্চবটি বন রয়েছে, এটাও একবার তোমাদের দর্শন করিয়ে দিই। এই দেখো, এখানেও একটি যজ্ঞকুণ্ড রয়েছে। তো বন্ধুরা, এই পঞ্চবটি যে স্থানটি রয়েছে সেটি তোমাদের দর্শন করেছি, তার পাশে আরেকটি মন্দির রয়েছে সেটাও একবার তোমাদের দর্শন করিয়ে দিই। এই যে কত সুন্দর দেখো। আর এটা হচ্ছে শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ মহারাজের একটি সমাধি মন্দির। এই যে সদ্গুরু শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ মহারাজ, ওনার এটি মন্দির, সমাধি মন্দির। দেখো, ওনারও এখানে একটি বিগ্রহ দেখতে পাচ্ছি, উনিও এখানে নিত্য পূজিত হচ্ছেন। আর এই যে এখানে লেখাই রয়েছে সদ্গুরু শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ মহারাজ, সমাধি সনটিও এখানে দেওয়া রয়েছে এবং তিথিও এখানে দেওয়া রয়েছে। অপূর্ব। তো বন্ধুরা, এই সমাধি মন্দিরগুলোও তোমাদের দর্শন করিয়েছি। এর পাশেই জায়গাটা দেখাই, না দেখালেই নয়। দেখো কত সুন্দর, এখানে নানান ধরনের ঔষধি গুণ সম্পন্ন ভেষজ উদ্ভিদ গাছও এখানে রয়েছে, নানান ধরনের গাছ এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া এই পাশটায় রয়েছে নানান ধরনের ফুল গাছ এবং সবজির গাছ। দেখো এখানে ফুলকপির চাষ করা হয়েছে, কিছুটা অংশ জুড়ে প্রচুর পরিমাণ এখানে ফুলকপি হয়েছে। দেখো ফুলকপি কত সুন্দর ফলন হয়েছে এখানে। কিছু ফুলকপি বেশ বড় হয়ে গেছে, আবার কিছু ছোট ছোট রয়েছে। অনেকটা জায়গা জুড়ে এখানে সবজির চাষ হয়েছে। বন্ধুরা, ওই পাশে তোমাদের কিছু সবজি গাছ দেখিয়েছি যেখানে সবজি চাষ হয়েছে, আর এই পাশে রয়েছে পুরো বাগান চত্বরটি নানান ধরনের ফল এবং ফুলের গাছ। আর এই জায়গাটা যদি তোমাদের দেখাই, দেখো এখানে একটা এন্ট্রেন্স করা রয়েছে এবং এই যে কংক্রিটের যে রাস্তা একদম চলে যাচ্ছে এই মন্দিরের আরেকটি গেটের দিকে, যেটি কিন্তু বিশেষ বিশেষ তিথিতে কিংবা বিশেষ অনুষ্ঠানে খোলা হয়। এই মন্দিরে মূলত কয়েকটি গেট রয়েছে, যে গেটগুলো বিশেষ বিশেষ অনুষ্ঠানে খোলা হয়ে থাকে। এটা সামনে ঠিক রয়েছে রেড লাইন, তাই এটি মেন গেট নয়, এটি অন্য একটি গেট যেটি ভক্তদের জন্য বিশেষ বিশেষ তিথিতে খোলা থাকে। আর এই জায়গাটা দেখো কত সুন্দর। এই জায়গাটা নানান ধরনের ফুল গাছ থেকে শুরু করে নানান ধরনের ফলের গাছ এখানে দেখতে পাবে। যেমন দেখো এই রাস্তা বরাবর রয়েছে নানান ধরনের ফুল গাছ, এই দেখো ডালিয়া রয়েছে, চন্দ্রমল্লিকা রয়েছে, নানান ধরনের ফুল গাছ রয়েছে। এবং এই পাশে যদি একবার তোমরা নজর দাও, এখানে সবেদা গাছ, লিচু গাছ, আম গাছ, নানান ধরনের গাছ রয়েছে, ইভেন নারকেল গাছ, সুপুরি গাছও রয়েছে। মানে যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি এখানকার পরিবেশ কিংবা এখানকার যে ব্যবস্থাপনা কিংবা এখানকার মন্দিরের যে চত্বর সেইগুলো দেখে। আর এই পাশটা চলে গেছে পুকুরের দিকটা, যেটা তোমাদের আগেই আমি দেখিয়ে দিয়েছি। আর এই রাস্তা বরাবর কিছুটা হেঁটে গেলে দেখতে পাবে এইখানে নানান ধরনের গাছ রয়েছে, যে গাছগুলি পুরো রাস্তাটিকে ঘিরে রয়েছে, যেটি দেখতে একদম অপূর্ব সুন্দর লাগছে। আর যেহেতু এখানে অনেক ধরনের গাছপালা রয়েছে, ছোটোখাটো পাখি কিংবা নানান ধরনের পাখি এইখানে আসে, এই গাছে বসে রয়েছে, পাখিদের কোলারব কিচিমিচি তোমরা এখানে এলে শুনতে পাবে। মানে আলাদাই একটা অনুভূতি। আর যতদূর চোখ যাচ্ছে পুরো এই চত্বরটা জুড়ে বাগান রয়েছে, নানান ধরনের গাছ এখানে দেখতে পাচ্ছি। এই দেখো, আর এই পাশটা যদি তোমার দেখায়, এই পাশে রয়েছে একটি জায়গা যেখানে বর্তমানে একটি নেট দিয়ে ঘেরা রয়েছে এবং পুরো জায়গাটি জুড়ে পেয়ারা চাষ করা রয়েছে। দেখো প্রচুর পরিমাণ পেয়ারার চাষ হয়েছে এখানে, অনেক সংখ্যক পেয়ারা গাছ এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই মন্দির চত্বরে যে পরিমাণ সবজির গাছ রয়েছে, আর কোনো সবজি বাইরে থেকে আনার প্রয়োজন হয় না। এইখান থেকেই সবজি সংগ্রহ করে সেইগুলোই মন্দিরের সেবায় কাজে লাগানো হয়। এমনকি এখান থেকে যে উৎপন্ন সবজি সেইগুলোই বাইরেও বিক্রির জন্য পাঠানো হয়, যে টাকাগুলো আবার কাজে লাগে মন্দিরের সেবাতেই। এই যে তোমরা কোথা থেকে এসছো ভাই? লোকালি নাকি? প্রায় কি আসো নাকি এখানে? আসি মাঝে মাঝে মাঝে। আচ্ছা, ভালো লাগে এখানকার পরিবেশ? আসি, ভালো লাগে। আচ্ছা, কোন সময়টা এখানে বেশি ভিড় দেখতে পাওয়া যায়, ভক্তরা আসে কোন সময়টা?
পরিক্রমার সময় আসে। পরিক্রমার সময়, আচ্ছা। তারপরে আমার এখানে কীর্তন হয় তখন আসে। তখন গ্রামের সবাই এখানে আসে না? হ্যাঁ, মোটামুটি প্রসাদ সবাইকে তখন প্রসাদ বিতরণ করা হয়, সবাই এখানে বসে প্রসাদ খান, তাই তো? আচ্ছা, আর নাম গানও তো চলে এখানে। হ্যাঁ, বিশাল অনুষ্ঠান, বিশাল জাঁকজমক তখন। ভালো। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ ভাই। হ্যাঁ, ঠিক আছে। তো বিশেষ তিথিতে কিংবা এই আশ্রমে যখন অনুষ্ঠিত হয় সেই সময় আশেপাশে যতটা গ্রাম রয়েছে সেই গ্রামের বাসিন্দারা কিংবা এখানকার গ্রামবাসীরা আসেন এই আশ্রমে, এবং এখানে সেই সময় সেবা দেওয়া হয়। যতই ভক্তরা এখানে আসুক না কেন, সবাইকে কিন্তু এখানে সেবা দেওয়া হয়, অর্থাৎ সবাই এখানে এসে প্রসাদ পান, তাও আবার বিনামূল্যে। এবং সেই কদিন এখানে বিশাল সমারোহে এখানে নানান অনুষ্ঠান পালিত হয় এবং নানান ধরনের নামগান চলে। সে এক বিশাল ব্যাপার। যখন তোমরা সেই সময় সশরীরে এই আশ্রমে উপস্থিত থাকবে, আশা করি সেই সময় বুঝতে পারবে, বিশাল ব্যাপার। এই মন্দিরে এসেছিলাম, এখানে কয়েকজন ভক্তদের দেখতে পেলাম। আপনারা সম্ভবত একটু আগেই এলেন বোধ হয়, না? আচ্ছা, কোথা থেকে আসছেন আপনারা? আমরা পূর্বস্থলী মেটতলা। পূর্বস্থলী মেটতলা মানে আশেপাশেই নাকি? হ্যাঁ, আশেপাশে। আচ্ছা, প্রায়শই কি এখানে আসা হয়? না, আজকে প্রথমবার এলেন। আচ্ছা, কেমন লাগলো মন্দিরের পরিবেশ? ভালোই লাগলো। আচ্ছা, একটু আগে গেলে তো প্রসাদেরও সম্ভবত ব্যবস্থা হয়ে যেত এখানে। যাই হোক, আমরা তো খেতাম না বাচ্চাগুলো। আচ্ছা। তো কোথা থেকে ঘুরে এলেন এখন, নাকি প্রথম এখানেই এলেন? এখানে প্রথম না, আমরা ওই মনসা মন্দিরে পুজো দিতে গিয়েছি। আচ্ছা, এখানে মনসা মন্দির রয়েছে, জাগ্রত। আচ্ছা, ওখানে পুজো দিয়ে তারপর এখানে এলেন, তারপরে তাই তো? হ্যাঁ, ঘুরতে আসলাম। আচ্ছা বন্ধুরা, একটু আগে এখান থেকে ভোগ প্রসাদ আমরা পেলাম। এই মন্দিরে কিন্তু নিত্য কোনো ভোগ প্রসাদের ব্যবস্থা নেই, অর্থাৎ যারা এখানে আসছেন বা আসবেন তাদের কিন্তু কোনো রকম ভোগ প্রসাদের এখানে ব্যবস্থা নেই। কিন্তু নিতান্তই কেউ যদি এখানে এসে উপস্থিত হয় সকালের দিকে, তো মহারাজকে বললে কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যায়। সেরকমই আমাদেরও একটা ব্যবস্থা হয়ে গেছিলো, তাই আমরা এখানে প্রসাদ পেয়েছি। আমরা খুবই গর্বিত যে আমরা এখানে প্রসাদটা পেয়েছি। কিন্তু আলাদাভাবে কোনো রকম এখানে প্রসাদের অন্য মন্দিরে যেমন ব্যবস্থা থাকে সেরকম কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ কুপন কেটে যে প্রসাদ পাওয়ার যে ব্যবস্থাটা থাকে সেরকম কোনো ব্যবস্থা নেই। তাছাড়া এখানে কোনো থাকারও বন্দোবস্ত নেই। এখানে যে ভবনগুলো রয়েছে, এখানে যারা মানে এখানে সেবায়িতরা রয়েছেন কিংবা এই মঠের কাজের সাথে যারা যুক্ত, তারাই কিন্তু এখানে থাকেন। আলাদা করে কোনো বাইরের যাত্রী কিংবা ভক্ত এখানে এসে থাকতে পারেন না। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে এখানকার ব্যবস্থাপনা। তো বন্ধুরা, এই আশ্রমের ভোগ প্রসাদ গ্রহণ করলাম, তাছাড়া পুরো আশ্রমটা ঘুরে দেখলাম। এই আশ্রমের পরিবেশ এত সুন্দর, মানে সত্যি বলছি এখান থেকে যেতে ইচ্ছে করছে না। খুব কম আশ্রম এরকম রয়েছে যেখানে বেশ এলে মনটা শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়, বেশ ভালো লাগে। সেখান থেকে মনে হয় বাড়ি না ফিরতে পারলেই ভালো হয়। তো এই আশ্রমটাও কিন্তু সেই রকমই ঠিক একটা আশ্রম যেখানে এলে তোমাদের ইচ্ছে হবে না যে বাড়ি ফিরে যাই, কিন্তু কিছু করার নেই, ফিরে যেতে হবে। এবং আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের দেখালাম তোমরা কি করে এই আশ্রম অবধি আসতে পারবে, অর্থাৎ কলকাতা থেকে তোমরা যদি আসতে চাও কীভাবে আসবে। তাছাড়া এই আশ্রমের পরিবেশ কীরকম, এখানে প্রসাদের বন্দোবস্ত কেমন কী রয়েছে, তাছাড়া এখানকার কেমন কী বন্দোবস্ত রয়েছে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন দিয়ে দিয়েছি আজকের এই ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও, তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা কেমন কী লাগলো। আর চ্যানেল যদি নতুন হও কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দেখতে চাও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।